আসসালামু আলাইকুম। আজকে আমি আর দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা কাজ হাসিতে আমরা অ্যাকাউন্ট করব এবং কাজ হাসিতে কিভাবে অ্যাকাউন্ট করার পর কোনো জব পোস্ট আমাদের এখানে আসলে সেই জব পোস্টে কিভাবে অ্যাপ্লাই করব, পাশাপাশি আমরা বায়ারদের সাথে কিভাবে আসলে কমিউনিকেশন করব এই বিষয়টা দেখবো কাজ হাসির মাধ্যমে। আর যারা ইতিমধ্যে কাজ হাসিতে অ্যাকাউন্ট করে ফেলেছেন তারা তো ইতিমধ্যে আপনারা করে ফেলেছেন, আর যারা অলরেডি এখনো করেন নাই, কাজ হাসি সম্পর্কে একবারই প্রথম, তো তাদের জন্য অবশ্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো দুজন তারা যারা এখন করছেন তারাও থাকেন, যারা অলরেডি করেন নাই তারাও থাকবেন, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে, যদি আপনি কাজ বাস্তুতে অ্যাকাউন্ট যদি করতে হয়, তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যদি গড়পড়না বা ওপরচকে অ্যাকাউন্ট থাকে, সে অ্যাকাউন্টটা আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। ঠিক আছে, আপনার যদি গড়পড়না বা ওপরচকে অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমে লগ ইন করতে হবে। আমি যদি দেখি, এটা হচ্ছে আমার কাজ আছে সাইট, আমি এখানে হচ্ছে গড়পড়নাতে আসছি। ওকে, তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, গড়কর্ণ অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা আসলে প্রত্যেকটা একটা মাদার আছে, যেটা হচ্ছে আমরা সে গড়কর্ণার যে অ্যাফিলিয়েট আইডিটা আছে, এটার মাধ্যমে মূলত হচ্ছে কি করি, প্রত্যেকটারই অ্যাকাউন্ট গুলো ইউজ করি রেফারেন্স লিঙ্ক হিসাবে। তো এই গড়কর্ণার রেফারেন্স লিঙ্কের জন্য আমাদের গড়কর্ণার যে ইয়াটা রয়েছে এটাকে কি করতে হচ্ছে, ওপেন করতে হচ্ছে। ঠিক আছে, তো আমি কি করলাম, এই যে অ্যাফিলিয়েট আইডিটা প্রথমে কপি করলাম। ঠিক আছে, এটা সে আমি কপি করছি। এখন পরবর্তীতে কাজ হচ্ছে, এই যে কাজ আছে যে এখানে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইট। তো এখানে মূলত কাজটা হচ্ছে কি, আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন খুবই সহজ, আপনারা যদি দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে সাইন আপ যে অপশনটা আছে এখানে যাবেন। ঠিক আছে, সাইন আপ যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর যে কাজটা করবেন, এখানে দেখবেন সেলার অপশনটা আছে, এই যে সেলারটা আছে না, এই অপশনটা আছে। এটা বাইরেও থাকে অনেক সময়, কিন্তু সবসময় ডিফল্ট ভাবে সেলারটি থাকবে, এই সেলার অপশনটা আপনারা যাবেন। যাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, যে আপনার যে কাজ আছে, যে অ্যাকাউন্টটা করবেন সেটার নামটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, আপনার নামটা দিবেন। আমি এখানে নাম দিচ্ছি, ডেমো হিসেবে যেহেতু অ্যাকাউন্টটা করতেছি, তো ডেমো দিলাম। এখানে সে ইমেলটা দিবেন। এখানে আপনি যে কোনো ইমেল দিতে পারবেন, ওইটা কোনো বিষয় না। মূল কথা সে অ্যাফিলিয়েট আইডিটা, যে অ্যাফিলিয়েট আইডি আছে আপনার গড়কণাতে, সেটা ইউজ করতে হবে। ধরেন আমি এখন ইমেল আইডিটা যেটা আছে, আমি একটা ইমেল দিচ্ছি। ইমেলটা আমি এখানে দিলাম। এখন হচ্ছে গড়কণার যে আইডিটা আছে, অ্যাফিলিয়েট আইডি, উপার্জকে অ্যাফিলিয়েট আইডি, এইটা আমাকে দিতে হবে হচ্ছে যেটা। ঠিক আছে, এটা আমি কপি করলাম। আপনি কপি করার পর মূলত হচ্ছে যে এখানে এটা দিবেন, পাশাপাশি এখানে পাসওয়ার্ড দিবেন। একই পাসওয়ার্ড দুইবার দিবেন। তারপর সে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। এতটুকু অংশ তো আপনারা আশা করি পারবেন। সাইন আপে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে বসে ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে, মানে সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, জাস্ট শুধু আমি ইমেল আইডি দিয়ে লগ ইন করবো, এতটুকুই আমার কাজ। আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, আমার যে ইমেলটা ছিল, যেটা দিয়ে আমি করছিলাম, এটা হচ্ছে আমি ইমেলটা, এই ইমেলটা দিব, আমার ইমেলটা, পাশাপাশি আমার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা দিব। এখন যদি সাইন ইন করে তাহলে হয়ে যাবে, মানে সরাসরি লগ ইন হয়ে যাবে। এখানে আমার কোনো ধরনের ড্যাশবোর্ড বা অন্য অন্য যে বিষয়গুলো আছে না, কিছুই করতে হয় নাই। মানে এই যে ড্যাশবোর্ড আসার জন্য, মানে এক্সাম্পল যদি বলি আপনাকে, ইমেলে ভেরিফাই করতে হয় না, অনেক ক্ষেত্রে ইমেল ভেরিফাই করতে হয়, কোড বসাতে হয়, এগুলো কিছুই করতে হয় না। জাস্ট শুধু আপনি কাজ আসতে শুধু অ্যাফিলিয়েট আইডিটা ব্যবহার করে সুন্দর করে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নিয়েছেন। এতটুকু কি আপনারা করতে পারবেন? এত সহজ অ্যাকাউন্টটা করতে পারবেন? কোনো ভেরিফাই লাগবে না, কোনো কিছু লাগবে না। জি, আপনার একটা মেসেজ করে বলেন যে আপনারা পারবেন কিনা, তাহলে পরবর্তী সিস্টেমে আমি যাব। আচ্ছা, আপনারা কি মেসেজ করতে পারতেছেন না? আচ্ছা, এটা সে সহজ সিস্টেম, আমি আপনাদের আবার সহজভাবে বোঝানোর চেষ্টা করি। অনেকে এই জিনিসটা সহজ, এখন তারপর অনেকে গোলায় ফেলে। সেটা হচ্ছে, আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন আপনাকে যখন যাবেন সাইন আপে যাবেন, খেয়াল করেন সাইন আপে যাওয়ার পর যে সেলার যেটা আছে, এটা বায়ার না, যে সেলার যেটা আছে এটাতে যাবেন। ঠিক আছে, সেলার যে অপশন থাকবে, অথবা না থাকলেও সমস্যা নেই। ডিফল্ট ভাবে যখন আপনি কাজ আসতে যাবেন এভাবে, হ্যাঁ, এরকম যখন যাবেন তখন যদি সাইন আপেও ক্লিক করেন,
তখন কিন্তু এই এটাই থাকবে। তখন হচ্ছে আপনার নামটা দিবেন, আপনার ইমেলটা দিবেন। তারপর হচ্ছে যেখানে গড়কন্যা উপরযোগের অ্যাফিলিয়েট আইডি, মানে যে গড়কন্যা থাকবে সে গড়কন্যা, যে উপরযোগের অ্যাকাউন্ট রয়েছে সে উপরযোগের অ্যাফিলিয়েট আইডিটা দিবে। অ্যাফিলিয়েট আইডিটা কোথায়? এটা হচ্ছে আপনার আইডি, যে গড়কন্যার যে অ্যাফিলিয়েট আইডি, এটা এটা হচ্ছে আইডি। ঠিক আছে? তো এটা দেওয়ার পর মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে, দিয়ে সাইন আপ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সরাসরি লগ ইনে যান। ঠিক আছে? তখন আপনি লগ ইন করেন, আপনার ইমেল যে পাসওয়ার্ডটা দিচ্ছেন অ্যাকাউন্ট করার সময় সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেন। ঠিক আছে? তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে, আশা করি এটা আপনি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি পরবর্তী কাজটা কিভাবে করব। আমি যখন এই ড্যাশবোর্ডে চলে আসবো, এখন আমার কাজটা কি? আমাকে কাজ দিতে হবে। মানে এই কাজ আমি যদি পাই তাহলে কাজগুলো কি করতে হবে, কিভাবে আমি অ্যাপ্লাই করব, কিভাবে কাজ পাবো এবং কাজগুলো কিভাবে গ্রহণ করব, এই বিষয়ে আমি একটা নোটিশ আপনাদের বলে দিই। যে আমরা যখন কোনো কাজ দিব তখন অবশ্যই আপনাদেরকে নোটিশ করব। আমি যে নর্মালি যদি বলি আপনাদেরকে, আপনারা যদি এখানে যান দেখেন আমরা কিন্তু নোটিশ করেছিলাম যে অ্যাকাউন্ট খোলা, কিভাবে কাজ পাওয়া যায়, কাজ জমা দিতে হয়, এছাড়া কাজ সরাসরি কাজ প্রদান করার এরকম প্রদান করা হবে ইনশাল্লাহ, এরকম কিন্তু নোটিশ আমরা দিয়ে দিই। যখনই আমাদের কোনো ছোটখাটো কোনো কাজ থাকে তখন কিন্তু আমরা এরকম নোটিশ দিয়ে দিই। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আপনারা এই নোটিশটা পাওয়ার পর আপনি কিন্তু কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি কি করবেন, এটা হচ্ছে মূল বিষয়, কোথায় গিয়ে অ্যাপ্লাইটা করবেন। আপনি যে এই কাজটা এখন করেছেন, এখন আমি বলছি আপনাদেরকে যে এই কাজের জন্য অ্যাপ্লাই করেন, মানে আমরা আমরা গ্রুপে জানিয়ে দিচ্ছি। যখনই আমরা জানা দিব তখনই আপনারা আসলে মূলত করবেন। তো এখন আসলে মূলত সে আপনি কিভাবে আসলে জবটা পোস্টটা দেখবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়টা আমি দেখাই। প্রথমত হচ্ছে যখন আপনি লগ ইন করলেন, এটা কিন্তু আপনি এয়ার অ্যাকাউন্টে আসছেন, মানে ড্যাশবোর্ডে আসছেন। কিন্তু আপনাকে কি করতে হবে, ড্যাশবোর্ডের বাইরে একটু আসতে হবে, আপনার হোম পেজ আসতে হবে। যখন কোনো জবে অ্যাপ্লাই করবেন ঠিক এরকম পেজ আসবে, মানে এই দেখেন কাজ আছে ডট কম যেটা আছে না, এটাতে আসবেন, এছাড়া আর কোনো কাজ নেই। এটাতে আসার পর আপনি যে কাজটা করবেন, আপনি যে কাজটা করবেন, যে জব পোস্ট যে লেখাটা আছে না, এখানে যাবেন। ঠিক আছে? জব পোস্টে যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই যে দেখেন অলরেডি একটা জব পোস্ট অলরেডি এখানে আছে। ঠিক আছে? এই জব পোস্টটা অলরেডি কিন্তু আছে, এটা কিন্তু সবসময় থাকবে না, যখনই আমরা দিব তখনই থাকবে। তো সাধারণত আমরা আসলে যে সবসময় যে কাজ দিতে পারবো বা দিব সেটাও না, হয়তো বা খুবই কম সংখ্যক, খুবই চিপ রেটেড দু একটা কাজ দিব আপনাদের জন্য, দেখেন 20 টাকা 10 টাকা এরকমই, 50 টাকা সর্বোচ্চ হবে। তো এরকমই কাজ থাকবে। তো স্বাভাবিকভাবে এটাই যারা আসলে করতে পারবে তারা আসলে করবে। আর তাছাড়া আপনাদের তো অনেকগুলো প্ল্যাটফর্ম আমরা দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে আসলে কাজ করতে পারেন। আপনার অ্যাফিলিয়েটের মাধ্যমে করতে পারেন, স্কিল ডেভেলপ করে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারেন। যদি তাও না করেন, এখন তো আমাদের সাথে আমাদের বিজনেসের সাথে শেয়ারে অংশীদারিত্ব হয়েও সেখান থেকেই সেই লভ্যাংশ যেটা পাবেন সেটাও থেকেও আপনার যে একটা আর্নিং হিসাবে আসতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের থাকতে পারে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। এখানে আব্দুল কুইস না, একজন ইন্টেনশন করতেছে, আঁকাকি করতেছে, এগুলো করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই জব পোস্টে আসতে হবে। জব পোস্ট আমি দেখবো, আপনাদেরকে এই জব পোস্ট কিন্তু আমি অলরেডি দিয়েছি। তো আসার পরে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন না। আমাদের অনেকেই ভুলটা করে যে আসার পরে অ্যাপ্লাই করে ফেলে, এই ভুলটা করবেন না, কারণ আসার পর আপনি আগে এই জবটা পড়বেন পুরোপুরি, এক ক্ষেত থেকে পুরোপুরি পুরাটা নির্দেশ আপনার 2-3 বার পড়বেন। যারাই করেন এই কাজটা পুরোপুরি আপনার এই জিনিসটা পড়বেন। না পড়ে আপনি অ্যাপ্লাই করে বসে থাকলেন, পরবর্তীতে আপনি কাজটা করতে পারতেছেন না। তখন আপনার আমরা বললাম আমি তো আমার কাজটা হয়েছে কিনা, আমারটা জমা হয় না, হয় না, আপনি তো পড়েনই নাই। আপনি এটা কেমনে করবো, ওইটা আমি আহ, এটা কেমনে করবো, ওইটা হয় নাই কেন, এগুলো আসলে আপনার পড়েন না, ভালো করে দেখেন না, তাই তার তার জন্য হয়তো এগুলো খেয়াল করবেন। ঠিক আছে? এখন প্রথমত হচ্ছে যখন এই পোস্টটা আসবে আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই। এখানে বলছে যে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলা হয়েছে। তো ইউটিউব চ্যানেলটা কি, ধরেন এই একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা আপনি যা শুধু কি করবেন, এটা সাবস্ক্রাইব করবেন। ধরেন এটা সাবস্ক্রাইব করলেন, এটা আমি একটা সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করতে গেলে অবশ্যই কি করতে হবে, আপনার জিমেল অবশ্যই লগ ইন করতে হবে। সাবস্ক্রাইব করার পর আপনি এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখলেন। ঠিক আছে? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখলেন। শেষ, সেটার কাজ খুবই সহজ কাজ। তারপর হচ্ছে এই পেজটা লাইক করার জন্য, ধরুন ফেসবুকে পেজে গেলেন, এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ।
ঠিক আছে। বলা হচ্ছে যে এটা একটা লাইক দেওয়ার জন্য। আপনারা হয়তো অনেকে লাইক দিয়েছেন, এটা লাইক দিবেন। এটা লাইক দিয়ে একটা স্ক্রিনশট নেবেন। আমার তো এটা লগ ইন করা নাই, যার কারণে এটা আসে না। আমি যদি এটা লগ ইন করা আছে এটাতে যাই, লাইক বা ফলো যেটি হোক, এই যে ফলোইং, এখানে ফলো করেন, এটা এটা করতে পারেন। ঠিক আছে। আহ ফলো করলে আপনি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে রাখলেন। এক, তারপর হচ্ছে যে কাজগুলো আছে আমি যদি আরো দেখি, এগুলো দুইটা স্ক্রিনশট পাশাপাশি যদি দেখি, হয়ে গেল এই যেটা, হ্যাঁ। তারপর হচ্ছে কি বলছে, লাইক কমেন্ট এবং শেয়ার। ধরেন একটা ফেসবুক পোস্ট দেখলেন, এটা একটা পোস্ট, কারণ এটা আমাদের একটা পোস্ট, মানে এটা হচ্ছে আমাদের কোনো একটা জবের পোস্ট, মানে আমাদের যে বিভিন্ন সেল সার্ভিসের পোস্ট আছে, এটাতে আপনি একটা লাইক দিলেন, এখানে একটা সুন্দর মানসম্মত কমেন্ট করলেন, এবং পাশাপাশি আপনি এটাকে শেয়ার করে দিতে পারলেন। আর এখান থেকে যদি কোনো সেল আসে, অবশ্যই এখান থেকে কিন্তু আপনার কমিশন পাবে। আপনারা যে যে লাইক, কোনো একটা বই শেয়ার করলেন, ধরেন এক্সাম্পল দেখাই আপনাকে, আরো আরো তো আছে। ধরেন এটা হচ্ছে এই, এটা হ্যাঁ, ধরেন এটা ফেসবুক একটা দেখেন। ঠিক আছে। এটা সে লাইক দিলেন, এখানে একটা কমেন্ট করলেন, কমেন্ট করার পর এটা স্ক্রিনশট বা এটা আপনি শেয়ার করলেন। এখানে ক্লিক করলে কিন্তু শেয়ার করা যায়। আমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কম বেশি সবাই জানি। শেয়ার করার পর শেয়ার করার লিঙ্কটা আমাদেরকে দিলেন, পাশাপাশি স্ক্রিনশট দিবেন, প্রত্যেকটারই স্ক্রিনশট রাখবেন, কারণ স্ক্রিনশট না রাখলে আসলে বোঝা যায় না। তো এই স্ক্রিনশট দিয়ে সবগুলো মিলিয়ে সুন্দর করে কাজটা জমা দিবেন। এখন হচ্ছে কাজটা কিভাবে জমা দিব, কাজটা কিভাবে অ্যাপ্লাই করবো, এই বিষয়টা দেখবো। মূলত হচ্ছে প্রতিটি লিঙ্ক এবং স্ক্রিনশট প্রমাণ হিসেবে জমা দিতে হবে। সবগুলো তো লিঙ্ক আপনারা জমা দিতে পারবেন না, তো সেক্ষেত্রে যেটা করবেন, যেমন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যে আপনি স্ক্রিনশট দিবেন, পেজেরটা স্ক্রিনশট দিবেন, কিন্তু এই যে পোস্ট এবং কমেন্টস, লাইক, শেয়ার প্রত্যেকটা যেটা আছে, হ্যাঁ, এগুলোতে আপনি স্ক্রিনশট জমা দিতে পারবেন। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এগুলো কিন্তু আপনি স্ক্রিনশট গুলো জমা দিতে পারবেন এবং পাশাপাশি লিঙ্কও জমা দিতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই দিবেন। তো পারবেন না আপনারা? আপনারা বলেন যে আপনারা পারবেন কিনা। প্রোফাইল টোফাইল সেট আপ দিতে হবে না, জাস্ট অ্যাকাউন্ট করলে হবে। ঠিক আছে। তেমন কিছু না, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে অ্যাকাউন্ট করলে হবে। আর কোনো কিছু সেট আপ টেট আপ এগুলো দিতে হবে না, এগুলো আপনাদের জন্য সমস্যা। আপাতত দরকার নেই। যদি আমরা দেখাই তাহলে আপনি করবেন না, না করলে আশা করি না, দরকার নেই। ঠিক আছে। তো এটা করার পর মূলত হচ্ছে যে আপনি যে কাজটা করবেন, এই অ্যাপ্লাইটা কিভাবে করবেন এই বিষয়টা আগে দেখাই। তো এগুলো আসলে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। অ্যাপ্লাই, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি এখানে মূলত হচ্ছে কি করবেন, প্রপোজাল পাঠাবেন। মূলত হচ্ছে যে আহ, কিভাবে আসলে এই কাজটা যে আপনি অ্যাপ্লাই করছেন, এটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই প্রপোজাল পাঠাতে হবে, তাই না? আপনি বলতে পারেন, সুন্দর করে জাস্ট বলবেন যে আসলে আমি এই কাজটা করেছি, আমি এই কাজটা করতে পারবো, আমার এই বিষয়ে দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, এরকম সুন্দর করে বলে দিতে পারেন। আমি আমার মতো করে ছোট করে বলতেছি আর কি, আমি কাজটি করতে আগ্রহী। আপনারা হয়তোবা বলবেন এই বিষয়ে যে আমি এটাকে চাচ্ছি, আমি পুরো জব এটা পড়েছি এবং এই রিকমেন্ড অনুযায়ী আমি দক্ষ, আমি এই কাজটা করতে আগ্রহী। এরকম বলে আপনারা একটা প্রপোজাল পাঠাবেন। ধরেন এরকম একটা প্রপোজাল আপনি পাঠাইলেন। ঠিক আছে, আপনি কিন্তু এখন প্রপোজাল পাঠাইছেন, আপনাকে কিন্তু হায়ার আমরা করি নাই। হ্যাঁ। তো সাধারণত আমরা যখন হায়ার করবো তখনই কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে। এখন যে কথা হচ্ছে, আপনি যে এই জব পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, এখন হচ্ছে আমি এটা কি করবো, আমরা এখান থেকে দেখবো। প্রথমত হচ্ছে দেখবো, প্রথমে এখন আমি যদি লগ ইন করি, এটাই তো আমার, আমরা আমাদের জায়গা থেকে দেখতেছি, এটা কিন্তু আমার, আমি দেখতেছি যে আপনি হায়ার করেছেন কিনা, অলরেডি দুইজন করেছে। এই যে একজন তাসলিমা নিকুন অলরেডি অ্যাপ্লাই করে বসে আছে। আচ্ছা, আমরা উনি যে আমাকে আমি এটা দিয়ে দেখাই, এটা হচ্ছে হায়ার করেছে। আমি তাহলে কি করব, অ্যাপ্রুভ দিব। অ্যাপ্রুভ যখনই দিব তখন কিন্তু আপনি হায়ার পাবেন। আমি অ্যাপ্রুভ দেওয়ার পর আমি এখানে কিছু কাজের নির্দেশনা দিব। আমার যে কাজটাই, কাজের নির্দেশনা একটা মেসেজ আপনাদেরকে এখানে দিব। ঠিক আছে। যখনই আমি মেসেজ দিব তখন কিন্তু হায়ার্ড আমার এখানে দেখাবে। আপনারা এটা দেখতে পারবেন না, এটা হচ্ছে আমার এখানে, আমি যে বায়ার, এটা হচ্ছে আমার বায়ার অ্যাকাউন্ট। আর আপনি, এটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট যেটা আপনি অলরেডি অ্যাপ্লাই করছেন। তো অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি অলরেডি অ্যাপ্রুভালের জন্য মেসেজ দিচ্ছেন। আপনি যদি আপনার ড্যাশবোর্ডে যাবেন, তখন আপনার ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর যে কাজটা করবেন, লাইভ চ্যাটে চেক করবেন।
সাধারণত লাইভ চ্যাটে আসলে আপনার সাথে সাথে চেক করবেন না, কারণ আমরা তো আমাদের এখান থেকে যখন আপনারা দেখবো হায়ার করতে এক দুই দিন সময় স্বাভাবিক লাগতে পারে, যেহেতু কালকে এবং শুক্রবার বন্ধ, আপনারা আজকে 2 দিন অ্যাপ্লাই করবেন, আমরা এই 2 দিনে হয়তো বা আমরা জবের জন্য হায়ার করবো না, হয়তো শনিবার থেকে আপনাদেরকে হায়ার করবো আর কি। আমরা জবটা দিয়ে রাখছি, আপনারা কাজটা করে রাখেন, কাজটা যেভাবে দেখেন কাজটা করে স্ক্রিনশট করে রাখেন, পরবর্তী সময় যখন আমরা হায়ার করবো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ। এই যে এখানে যে কি করবেন, আপনি যে করবেন আপনার যে অ্যাকাউন্টটা আপনি অ্যাপ্লাই করার পর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, আসার পর মূলত কাজ হচ্ছে কি আপনি কি করবেন, যে লাইভ চ্যাট আছে এখানে যাইতে পারেন, ম্যানেজ সার্ভিসে তেমন কিছু নেই। এই যে জব অ্যাপ্লিকেশন আছে এখানে আপনি দেখতে পারবেন, এখন হচ্ছে পেন্ডিং ছিল না, পেন্ডিং থাকার কথা, যখন হায়ার করা হবে তখন কিন্তু এখানে হায়ার লেখা আসবে, হ্যাঁ আপনাকে হায়ার করা হয়েছে। আর যখন হায়ার লেখা আসবে তখনই মূলত হচ্ছে আপনি কাজ জমা দিতে পারবেন, এখন কিন্তু আপনি কাজ জমা দিতে পারবেন, ঠিক আছে। আর যদি হায়ার লেখা না আসতো, পেন্ডিং থাকতো, তখন কিন্তু আপনি কাজ জমা দিতে পারবেন না। তো অবশ্যই যখন আমরা হায়ার করবো তখনই হায়ার লেখাটা আসবে। তো ই- এখন যেটা করবেন, আপনি লাইভ চ্যাটে যাবেন, লাইভ চ্যাটে গিয়ে এই দেখেন আমি বায়ার হিসেবে মেসেজ দিয়েছি, এই মেসেজটা আপনারা দেখবেন, এখন মেসেজে যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজটা জমা দিবেন। আপনার মেসেজের রিকোয়ারমেন্ট আর আমাদের যে জব পোস্ট আছে, কাজ আছে, যেটা দেখায় সেম জিনিসই, এটাই আপনাদেরকে দেখানো আর কি। এই সেম জিনিসই, 5টা জিনিসই লাইক কমেন্ট শেয়ার করে, এটাই আর কি সুন্দর করে মেসেজ করে বলে দেওয়া আর কি, হ্যাঁ। তো আপনি এটা দেখার পর আপনার একটা মেসেজ দিলেন যে আমি খুব তাড়াতাড়ি আমি কাজটি কাজটি বুঝতে পারছি। এটা বলে আপনি মেসেজ দিলেন, তো এটা মেসেজ দেওয়ার পর মূলত হচ্ছে তারপর আপনি আপনার কাজগুলো করবেন, প্রত্যেকটারই স্ক্রিনশট এবং লিংক দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আপনার আবার বলি যে এই দুইটার স্ক্রিনশট দিবেন, বাকিগুলো চেষ্টা করবেন আপনি শেয়ার করে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, ঠিক আছে। যেহেতু আপনি কাজগুলো পাবেন, অবশ্যই লাইক কমেন্ট এই বাকি তিনটা আপনার করতে হবে, এবং পাশাপাশি স্ক্রিনশট গুলো দিতে হবে, লিঙ্কের পাশাপাশি স্ক্রিনশট গুলো দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তো যারাই সুন্দরভাবে আপনারা করবেন তাদেরকেই কাজগুলো রিসিভ করা হবে, আর যাদেরকে সুন্দরভাবে আপনারা করবেন না, আপনারা রিকোয়েস্ট করলেও কিন্তু আমরা কাজগুলো রিসিভ করব না, কারণ আমরা যে প্রফেশনালি যারা সঠিকভাবে কাজগুলো করবে, একজন প্রফেশনাল বায়ার যেভাবে সেলারের সাথে ডিল করে আমরা কিন্তু সেভাবে ডিল করব। আর একটা বিষয় ক্লিয়ারলি বলি, যেহেতু আমাদের 2 দিন বন্ধ আছে, তো স্বাভাবিকভাবে আপনার কাজগুলো এখন অ্যাপ্লাই করে কাজটা করে রাখেন, আমরা শনিবার থেকে আপনাদেরকে হায়ার করব, এর আগে কিন্তু আমরা হায়ার করব না, ঠিক আছে। আর যেহেতু এই 2 দিন থাকবে, 2 দিন সম্পূর্ণ আমাদের সাপোর্ট সিস্টেম বন্ধ থাকবে, ঠিক আছে, আমাদের সাপোর্ট শনিবার থেকে চালু হবে, তখন আপনারা সাপোর্টও পাবেন। এবং কাজের ডেডলাইন কিন্তু আমরা 4 দিন দিয়েছি, এভাবে আমরা মূলত হচ্ছে আপনাদেরকে এখন থেকে কম বেশি চেষ্টা করব কাজ দেওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারছেন তো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কাজটা জমা দিতে হয় কিভাবে। ধরেন আমি 4টা লিঙ্ক পেয়েছি, স্ক্রিনশট দিয়েছেন, 4টা জমা দিতে পারবেন কিভাবে, আপনি এখানে লাইভ চ্যাটে জমা দিতে পারবেন। আর সবচেয়ে প্রফেশনাল হয় যেটা হচ্ছে যে জব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি কাজটা জমা দেওয়ার ক্ষেত্রে আহ প্রফেশনালি এটা হয় যে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রুভাল হবে, এবং মানে এখান থেকে যদি আপনি জব কাজটা জমা দেন, তো সেক্ষেত্রে আপনি এখানে বেশি পাবেন, খুব দ্রুত আপনার কাজটা জমা পাওয়ার সম্ভাবনা আছে, মানে আপনার কাজটা গ্রহণ করার সম্ভাবনা আছে, কারণ এখান থেকে আমরা খুব দ্রুত পাই। আর লাইভ চ্যাট হলে আমাদেরকে খুঁজে নিতে হয়, খুঁজে নিয়ে তারপর আসলে দেখতে হয়, আর এখানে আমরা খুব দ্রুত পাই। তো এখান থেকে আপনি কিভাবে দেবেন, এই যে চোখ আছে না, চোখে ক্লিক করবেন, এবং আপনার যে লিঙ্ক বা স্ক্রিনশট যাই থাকে না কেন এরকম, হ্যাঁ এরকম যে লিঙ্ক বা স্ক্রিনশট যাই থাকে, আমি কাজ আছে দিচ্ছি বলে এটাই দিবেন তা না, আপনি যে ফেসবুকের লিঙ্ক টিঙ্ক যেগুলো আছে যেখানে শেয়ার করছেন, এই লিঙ্ক গুলো দিবেন, অবশ্যই শেয়ার করার লিঙ্ক কিন্তু পাবলিক মোডে থাকতে হবে, ঠিক আছে, এবং ইমেজ গুলো স্ক্রিনশট দিয়ে ইমেজ গুলো দিয়ে কি করবেন, সাবমিট করবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার এখান থেকে দিবেন, আপনি যদি লাইভ চ্যাট থেকে দেওয়া যায় না, লাইভ চ্যাট থেকে স্ক্রিনশট গুলো দেওয়া যায় না, তাহলে আমাকে জবটা দেওয়ার জন্য মূলত হচ্ছে চোখে ক্লিক করে, ক্লিক করার পর এখান থেকে আমার স্ক্রিনশট গুলো দিতে হবে, ঠিক আছে, বারবার বলতেছে আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটের পাশাপাশি আপনার যে লিঙ্ক গুলো আছে লিঙ্ক গুলোর সাথে আপনি সুন্দর করে বলবেন যে আমি কাজটা সুন্দরভাবে করেছি, আমি কাজটা কি কি করেছি বিস্তারিত সহকারে বলে সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যদি এখানে আমি সাবমিট দিয়ে যাই, আমি
আমি এমনি বলতেছি, আমি কাজ এসে আমি শর্ট টার্মে এভাবে বলতেছি, মূলত হচ্ছে একজন বায়ার বা ফ্রিল্যান্সারের যেভাবে আসলে কথা বলে সেইভাবে আসলে আপনারা চেষ্টা করবেন আর কাজটা জমা দেওয়ার জন্য, এই সুন্দরভাবে লিখে দিবেন। হ্যাঁ, এটা সে ডট 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 মানে আমি আসলে লিঙ্ক স্ক্রিনশট এগুলো আসলে এখানে দিচ্ছি, দিয়ে আমি এখন মূলত হচ্ছে জমা দিতেছি, আমি তো স্ক্রিনশটের জন্য ওকে, দিয়ে আমি এখানে সাবমিট দিলাম। ঠিক আছে, আমি যদি সাবমিটটা দিই, এই যে এটা আমি সাবমিট হয়ে গেছে। এখন আমি যে বায়ার যে আছে, যে বায়ার হিসাবে যে আছে, সে কিন্তু আপনার মাই জবসে গিয়ে এই যে 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 কাজ করেছে এটা কিন্তু সে দেখবে। এই যে ওই লোকটা কি করছে, কাজ জমা দিয়েছে, আমরা কিন্তু কাজটা দেখবো। হ্যাঁ, আমরা দেখি যদি এই যে কাজটা আপনি জমা দিয়েছেন, আপনি এই ফাইলটা দিয়েছেন, এটা ডাউনলোড করবো যে কি কি করেছেন, ডাউনলোড করে আমরা চেক করবো যে আপনি সঠিকভাবে করেছেন কিনা। যদি হ্যাঁ আপনি সঠিকভাবে করেছেন, তখন আমরা কি করব, আমাদের জায়গা থেকে মানে পেমেন্ট করে দিব। আপনার যে টাকাটা আছে আমরা পেমেন্ট করে দিলেই, যে আমি যদি পেমেন্ট যখন করব তখন আপনি দেখবেন আহ আপনার যে ই অ্যাকাউন্ট, এটা ই অ্যাকাউন্টে মাই ব্যালেন্সে গেলে আপনি দেখতে পারবেন আপনার টাকা যুক্ত হয়ে গেছে। এই যে দেখেন 20 টাকা যোগ হয়ে গেছে, মাই আর্নিং 20 টাকা, 1 টাকা, 1 টাকা কমিশন বাবদ, মানে আপনি 20 টাকা থেকে 100 টাকা যে এখানে ই কাজ আছে, প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে যে একটা কমিশন আছে, এই কমিশন কেটে নিবে, মানে আপনার মোট ইনকাম হচ্ছে 19 টাকা। এভাবে হচ্ছে মূলত সে কাজ হবে। আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আপনারা ইনশাল্লাহ বুঝতে একজন বলছে আমি লিঙ্ক দিয়া বুঝি না, স্বাভাবিকভাবে একটা বিষয়, আমি যদি নর্মালি বুঝি, লিঙ্ক দেওয়ার না বোঝার কিছুই নেই। ধরেন আপনি এটার কথাই বলি, এই যে এটা এটা আপনি শেয়ার করলেন, আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইলে শেয়ার করলেন, আপনার ফেসবুক প্রোফাইল আছে সেখানে আপনি শেয়ার করলেন। তো শেয়ার করার পর যে কাজটা করবেন, এই যে অলরেডি শেয়ার হয়েছে না, এই যে এটা 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 তো আপনার প্রোফাইলে শেয়ার হয়েছে, কিন্তু শেয়ার করে এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে এই লিঙ্কটি মূলত সে জমা দিবেন। এই যে এখানে আছে যে এই কাজ আছে, যে এই মাধ্যমটা আছে না, এখানে জমা দিবেন। তো এইভাবে হচ্ছে আপনি কাজগুলো জমা দিবেন এবং কাজের অ্যাকাউন্ট গুলো করে নেবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি আপলোড দিয়ে যাব। আহ, খুব শর্ট টাইমের ভিতরে আমরা চেষ্টা করব আপলোড দিতে, এবং আপনি যত দ্রুত সম্ভব আপনারা এই কাজটা করে জমা দিবেন। ঠিক আছে, তো রেকর্ডটা আমি বন্ধ করে দিচ্ছি এখনই। আজকে ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।